মাদ্রাসা পশ্চিমবাংলায় যতগুলো আছে আমি সচিবকে বলেছি, সমস্ত সেগুলো ব্যান্ড হয়ে যাবে। আমি বন্ধ করে দেখিয়ে দেবো। অভিযান হবে, যেগুলো অবৈধ ঘোষণার পর তারা যদি আবার চালিয়ে যেতে চায় তখন অভিযান করে আমি বুলার দিয়ে ভেঙে দেবো। এই সরকারের আমলে সব ওগুলো সব বন্ধ করে দেবো। আমাদের মসজিদগুলো নিয়ে তোমাদের এত সমস্যা কি জন্য ভাই? তোমরাও তো তোমাদের ভগবানের ইবাদত করো, আমরাও আমাদের আল্লাহ পাকের ইবাদত করি। আমাদের মাদ্রাসা মসজিদগুলো তোমরা কি জন্য ভাঙবা? তোমরা কি জন্য ভাঙবা আমাদেরকে একটু উত্তর দিবা। মাদ্রাসা মসজিদ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাদ্রাসা এবং মসজিদ হয়ে সে জায়গা দিনে এলেম শিক্ষা করবে এবং দিন শিক্ষা করবে, সেই জায়গা তোমরা এত তোমাদের কি অত্যাচার করে, তোমাদের কি সমস্যা হয় যে তোমরা মসজিদগুলো ভাঙো? এত মসজিদগুলো ভাঙো, আমাদের মসজিদ ভাঙলে যে কি কষ্ট হয়। তোমাদের মন্দির তো আমরা কখনো ভাঙি না, তোমাদের যেগুলো অবৈধ মন্দির আছে সেইগুলো তো আগে তোমরা ভাঙো, তারপরে যে আমাদের মসজিদগুলো ভাঙে। আমাদের মসজিদ ভাঙলি আমরা কখনো কোনো কথা বলবো না। তোমরা আগে তোমাদের মন্দিরগুলো ভাঙো, তারপর আমাদের মসজিদ ভাঙতে আসো। তোমরা মাদ্রাসা উঠো, যে জায়গায় দিনে এলেম শিক্ষা করে। দিনে এলেম যদি না থাকে, এলেম যদি না শিখা হয়, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে একদিন। সেই জায়গার থেকে তোমরা আমাদের মসজিদগুলো এই ভাঙতে যাও। মসজিদ ভাঙে না ভাই, মসজিদ ভাঙে না। তুমি আজকেরা তোমার দলের প্রভাব নিয়ে, তুমি রাজনৈতিক নিয়ে তুমি মসজিদগুলো এইভাবে ভাঙতে চাও, কখনো ভালো দেখায় না। তুমি আগে তোমার মন্দির ঠিক করো, তারপরে তুমি মসজিদ ঠিক করো। অবৈধ কোনো জিনিস হয় না। উপরে তোমাদের তো ঠাকুর আছে, তোমরা তো উপরে অনেকজনের পূজা করো, তো সেই জায়গা আগে তোমরা তোমাদের পূজা ঠিক করো, তারপরে অন্য কিছু ঠিক করো। তোমরা সেই জায়গার থেকে আমাদের মসজিদগুলো এইভাবে ভাঙতেছ। মসজিদ ভাঙে না, মসজিদ ভাঙা আর মন ভাঙা একই কথা। তোমরা সেই জায়গার থেকে এত পরিমাণ মসজিদগুলো ভেঙে যাচ্ছে। মাদ্রাসা অবৈধ, মাদ্রাসা কোনোদিন অবৈধ হয়? যে জায়গাতে হাজার হাজার মানুষ শিখায়, হাজার হাজার মানুষ সে জায়গা লেখাপড়া শেখে, সেই জায়গা তোমরা এইভাবে ভাঙতেছো। এইভাবে ভেঙে না, আল্লাহ সবে না। তোমাদের আজকে রাজনৈতিক দল আছে বলে তোমরা ভাঙতেছো। সারা বিশ্বের মুসলিম যদি এক হয়, তোমাদের পায়ে মাটি সরে যাবে বলো। মুসলমানরা, তোমরা তো ভয় পাচ্ছ যে কোনোদিন মুসলিমরা শাসন করে ইন্ডিয়া, সেই জন্য তোমরা এইভাবে তাদেরকে ভয় দিচ্ছ। ইন্ডিয়ার মানুষ, তোমার আজকে রাজনৈতিক পাওয়ার আছে বলে তুমি আজকে এগুলো করছো, এগুলো করে না। এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যে ইন্ডিয়ার মানুষ দেখে আতঙ্ক